নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখো শাকটা দেখতে পাচ্ছ, এটা অনেকে চেনো আবার চেনো না। এটা হেলেন্সের শাক, অনেকে খায় আবার খায়ও না, তেতো লাগে একটু তার জন্য। তো আমাদের বাড়িতে কেউই খায় না, কিন্তু আমার বাপের বাড়িতে খায় বলে আমি খাই এই শাকটা, আমার ভালো লাগে। তো আজকে যেহেতু নিরামিষ রান্না হবে, কারণ কালকে ভীম একাদশী, তার জন্য আজকে এই শাকটা একটুখানি করব। আর ডাল করেছি সকালবেলায়, তো ওই ডাল তো আছেই, সাথে বেগুন ভাজা করব। আর মা কি বলে ওটা, কলার মোচা, এই যে মোচা সিদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখেছিল, তো আমি মোচাটা মানে বেসন, একটু আদা জিরে বাটা আর লবণ হলুদ দিয়ে একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে আমি মাকে বললাম একটু মোচার বড়া করি, বড়া বলতে চপ টাইপের। তো এরকম করে করে করছিলাম, এটা কিন্তু খুব টেস্টি লাগে খেতে। মা বলে আমি আগে এরকম করে খাইনি, এনারা আদা জিরে বেটে গরম মশলা বেটে মোচা এমনি মোচার তরকারি রান্না করে। আর তো আমি ভাবলাম যে এত কিছু হচ্ছে, তাহলে একটু ডালের সঙ্গে মোচার চপ মতো করে নিই। তো মা বললো ঠিক আছে তাহলে সেটাই করো। তো তার জন্য দেখো আমি এখানে মোচার চপগুলো ভাজছিলাম। আর আমার মেয়ের জন্য ঝাল ছাড়াও করে দিয়েছি দুটো, কারণ ও তো ঝাল খেতে পারে না, তার জন্য। তো দেখো, তোমরা হয়তো অনেকে খেয়েছো, খুব টেস্টি লাগে, আমার খুব ভালো লাগে। মোচার চপটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল, সত্যি কথা বলতে। আর কালকে যেহেতু আমাদের একাদশী, তো আজকে তো নিরামিষ, তো আমরা আজকে নিরামিষ করব, কালকে একাদশী করব, তারপরের দিনও নিরামিষ হবে। তো ওই দেখো আমার অনেকগুলোই মোচার চপ করেছিলাম, তো এক একটা করে সবার খেতে খেতে খাওয়া হয়ে যাচ্ছিলো। তো দেখো কি সুন্দর, দারুণ খেতে হয়েছিল। তো তোমরা এরকম করেও মোচা চপ করে খেতে পারো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর দেখো এই যে বিকালবেলায় বিকাল না, সন্ধ্যার সময় মেরি পাপা তো ডিউটি থেকে চলে আসছে, আর ওর পাপাকে ওর সাইকেলে বসিয়ে দেখো বলছে, বাবা তুমি আমার সাইকেলের সামনে বসো, আমি পেছনে বসি। তো ওইভাবে ও খেলছিল। আর এত দুষ্টু, মানে কি বলবো, ভীষণ দুষ্টু। আর বাধ্য হয়ে ওর পাপাকে ওর সাইকেলে বসতেই হলো। আমি এবার বলছি এত ছোট সাইকেলটা কেন ভেঙেই গেল। তারপরে খেলা হয়ে গেছে, তারপর দেখো ওর বাবাকে বানিয়েছে কুকুর। তো এত হাসি লাগছিল, আমি আওয়াজটা দিতে পারছি না, কারণ ও কী বলছিল। তো টিভি চলছিল, কপিরাইট আসবে বলে আমি সাউন্ডটা করতে পারছিলাম না, তাই আমি ভয়েস রেকর্ডিং দিচ্ছি। আর ও ওইভাবে গেঞ্জিটা ওইভাবে পরেছে স্টাইল দিয়ে, ওর বাপ্পাকে নিয়ে কুকুর বানিয়ে ওরকম ধরে টানছিল। দেখো কি বদমাইশ মেয়ে, একদম বিচ্ছু। ছেলেরা এরকম করে সম্ভবত, কিন্তু মেয়েই এরকম করছে। আর আমি টিভি দেখছিলাম। দেখো, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এর দুষ্টুমি চলবে কনস্ট্যান্ট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট করে দিও, তোমাদের কেমন লাগছে একটু প্লিজ জানিও, তাহলে খুব ভালো লাগবে। চলো, তো চলো, টাটা।